Assalamu alaikum everyone. Welcome to my channel Learn English A to G. Hopefully you are very fine today. চলো আজ আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 4 ইউনিট 6 পেজ নাম্বার 18 and 19। ইউনিট 6 এ আছে সাউন্ডস এন্ড নাম্বারস, ধ্বনি ও সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরুতেই আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই যাতে আমাদের পড়ে বুঝতে খুব সমস্যা না হয়, খুব সহজেই আমরা বুঝতে পারি। ফাদার অর্থ বাবা, স্টুডেন্ট শিক্ষার্থী, টাইগার বাঘ, টেবল টেবিল, অ্যালাউড জোরে বা উচ্চ স্বরে, নোটিশ লক্ষ্য করো, ফ্যাক্টরি কারখানা, জুট পাট, স্যালারি বেতন, এক্সারসাইজ বুক অনুশীলনী খাতা, পেয়ার জোড়া, ফ্রেশ ফ্রুটস তাজা ফল, ডিউটি দায়িত্ব, অনেস্টি সততা, সিনসিয়ারিটি নিষ্ঠা, পারফরম্যান্স কর্মক্ষমতা বা কাজের দক্ষতা, পার্মানেন্ট স্থায়ী, অ্যাওয়ার্ড পুরস্কার, ইন্টিগ্রিটি নৈতিকতা, ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে, সিমিলার মিল আছে এমন বা সদৃশ, অলরেডি ইতিমধ্যে, নো জানা, শেয়ার ভাগ করা বা শেয়ার করা, লিস্ট তালিকা, ডিভাইড ভাগ করা, ব্যাংক নোটস কাগজের টাকা, মার্কড চিহ্নিত, কান্ট্রি দেশ, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করা, লিভিং জীবিকা বা বসবাস, রিসিভড গ্রহণ করেছে, রিসিভ গ্রহণ করা, এক্সাইটেড উত্তেজিত বা আনন্দিত, শপ দোকান, বাই কেনা, বট কিনেছে, পে টাকা দেওয়া, অলওয়েজ সবসময়, কমপ্লিট সম্পূর্ণ করা, ডিউটি দায়িত্ব, অনেস্টি সততা, সিনসিয়ারিটি আন্তরিকতা, বিকামস হয়ে যাওয়া, স্যাটিসফাইড সন্তুষ্ট, পারফরম্যান্স কাজের দক্ষতা, জব চাকরি, পার্মানেন্ট স্থায়ী, বেস্ট সেরা, ওয়ার্কার কর্মী, অ্যাওয়ার্ড পুরস্কার, ট্রু সত্য, হিরো বীর বা নায়ক। তো এবার আসি আমরা সাউন্ডস এন্ড নাম্বারসে 1.1 এ। 1.1 এ লেখা আছে লুক, লিসেন এন্ড সে দ্য ওয়ার্ডস। তাকাও, শোনো এবং শব্দগুলো বলো। এখানে ৪ টি ছবি আছে, নিচে ক্যাপশন দেওয়া আছে। প্রথমটি হচ্ছে ফাদার, তারপরে হচ্ছে স্টুডেন্ট, তারপরে টাইগার, তারপরে হচ্ছে টেবল। আচ্ছা, 2.1 এ আছে রিড দ্য ওয়ার্ডস অ্যালাউড। শব্দগুলো উচ্চ স্বরে পড়ো। ওকে, তাহলে হচ্ছে তোমাদের অনেক জোরে জোরে পড়তে হবে। ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল। নোটিস লক্ষ্য করো, ইচ অফ দিস ওয়ার্ডস হ্যাজ টু সিলেবলস। এখানে কি বলেছে? ইচ অফ দিস ওয়ার্ডস শব্দগুলোর প্রত্যেকটিতে হ্যাজ আছে টু সিলেবলস, দুটি সিলেবল। আচ্ছা, চলো আমরা নতুন করে একটু দেখি সিলেবল কাকে বলে, কত প্রকার ও কি কি। সিলেবল সম্পর্কে একটু ধারণা আমরা এর মধ্যে নিয়ে নিই। সিলেবল মানে হলো শব্দের এমন একটি অংশ যা একবারে উচ্চারণ করা যায়। সহজভাবে বললে শব্দ ভাঙলে যে ছোট ছোট উচ্চারণের অংশ পাওয়া যায় সেগুলোই সিলেবল। আমরা ওভাবে সংজ্ঞা না বলে বোঝানোর জন্য এভাবে বলছি। সিলেবল মানে হলো শব্দের এমন একটি অংশ যা একবারে উচ্চারণ করা যায়। আরো সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে শব্দ ভাঙলে যে ছোট ছোট উচ্চারণের অংশ পাওয়া যায় সেগুলোকে সিলেবল বলে। যেমন ক্যাট, এটা হচ্ছে একবারে উচ্চারণ করা যায় ক্যাট, একটি সিলেবল। টিচার, টি-চার, এটিতে দুটি সিলেবল। কম্পিউটার, তিনটি সিলেবল। কম্পিউটার, তিনটি সিলেবল। বিউটিফুল, বিউটিফুল, এগুলোর হচ্ছে প্রত্যেকটি মানে একবারে যে যতটুকু অংশ উচ্চারিত হয় সেটি একেকটি হচ্ছে সিলেবল। ইউনিভার্সিটি, দেখো এখানে কতবার উচ্চারিত হয়েছে? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ৫ বার উচ্চারিত হয়েছে। হ্যাঁ? তো এই প্রত্যেকটি এখানে ইউনিভার্সিটির ইউ হচ্ছে একটি সিলেবল,
নি হচ্ছে আরেকটি সিলেবল, ভার হচ্ছে আরেকটি সিলেবল। এরকম প্রত্যেকটি অংশ একেকটি সিলেবল। তো এবার 3.1 এ নাও এখন লিসেন অ্যান্ড রিপিট। শোনো এবং পুনরাবৃত্তি করো। আচ্ছা। এটা হচ্ছে টিচার তোমাদের বলবেন, তারপরে হচ্ছে তোমরা সাথে যেমন আমি বলছি সাথে তোমরা হচ্ছে এটা পড়বে। তাহলে হচ্ছে এটা রিপিট হয়ে যাবে, পুনরাবৃত্তি হয়ে যাবে। ফাদার, স্টুডেন্ট, টাইগার, টেবল। এভাবে তোমরা হচ্ছে রিপিট করবে। 4.1 এ হচ্ছে লুক এট দ্য ওয়ার্ডস। শব্দগুলোর দিকে তাকাও। ইন পেয়ার্স, জোড়ায় ডিভাইড, ভাগ করো ইচ ওয়ার্ড, প্রত্যেকটি শব্দ ইনটু সিলেবলস। সিলেবলে হুম সিলেবলের প্রত্যেকটি শব্দকে ভাগ করো। এটা হচ্ছে জোড়ায় তোমরা আবারও ২ জন করে ভাগ হয়ে যাবে ক্লাসে। ভাগ হয়ে এখানে যে টেবিলগুলো আছে এখানে ২ টি রো আছে। ২ টি রোতে এখানে ৮ টি ওয়ার্ড আছে। এই ৮ টি ওয়ার্ডকে উপরে যেরকম দার, স্টুডেন্ট, টাইগার, টেবল এরকম ভেঙে হাইফেন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এরকমভাবে তোমরা আম পেয়ারে এই কাজটি করবে। হ্যাঁ? ২ জন মিলে এই কাজটি করবে। যেমন আমি করে দিচ্ছি। এখানে মর্নিং, টিচার, স্টুডেন্ট, টাইগার, পেন্সিল, গার্ডেন, পোস্টার, টেবল। এভাবে তোমরা হচ্ছে ক্লাসে আ পেয়ারি করবে। এরপরে আসো 4.2 তে। নাও ইন্ডিভিজুয়ালি, এখন আলাদা ভাবে তৈরি করো এ লিস্ট, একটি তালিকা অফ সিমিলার টু সিলেবল, ২ টি সিলেবলের সদৃশ, হ্যাঁ? একটি তালিকা করো। 2 সিলেবল ওয়ার্ডস, হ্যাঁ? ২ টি সিলেবলের শব্দ দিয়ে একটি তালিকা তৈরি করো ইন্ডিভিজুয়ালি। এখন কিন্তু তুমি আলাদা ভাবে একজন করে তোমরা প্রত্যেকের খাতায় আলাদা ভাবে একটি তালিকা তৈরি করবে কিসে? ২ টি সিলেবলের শব্দ দিয়ে। হুম? আচ্ছা। কি বলেছে? নাও ইন্ডিভিজুয়ালি মেক এ লিস্ট অফ সিমিলার টু সিলেবল ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন ইউর বুক অর ইউ অলরেডি নো। মানে যেগুলো হচ্ছে তুমি তোমার বইয়ে পেয়েছো অথবা অলরেডি তুমি জানো, মানে ইতিমধ্যেই তোমার জানা আছে যে শব্দগুলো, সেখান থেকে তুমি অ্যা তালিকা তৈরি করো। Share the list in your class. তোমার ক্লাসে তালিকাটি শেয়ার করো, হ্যাঁ? ভাগ করো। একজন আরেকজনের সাথে এটা নিয়ে দেখাও, কথা বলো, শেয়ার করো, এরকম। তো আমি কিছু করে দিচ্ছি। তোমরা এখান থেকে দেখে আইডিয়া নিয়ে নিও। কেমন? তো এবার চলো আমরা যাই হচ্ছে পেজ নাম্বার 19। পেজ নাম্বার 19 এ নাম্বারস, সংখ্যা। 5.1 এ আছে লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস, আলোচনা করো। ইন পেয়ার্স, জোড়ায় অ্যাবাউট, সম্পর্কে। দ্য নাম্বারস, সংখ্যার। মার্কড, চিহ্নিত সংখ্যা আরকি। চিহ্নিত, মার্কড মানে দ্য নাম্বারস মার্কড অন দ্য ব্যাংক নোটস। মানে ব্যাংক নোটস অর্থ তো আমরা পড়েছি কাগজের টাকা। ব্যাংক নোটে যে চিহ্নিত নাম্বারগুলো আছে তোমরা জোড়ায় সে সম্পর্কে আলোচনা করবে। তো চলো আমরা নিজেরা একটু আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ৪ টি হচ্ছে টাকার ছবি। হুম? ১ম ছবিতেও মার্ক করা আছে, ২ টি জায়গাতে মার্ক করা আছে। সবগুলো ছবিতেই এখানে ২ টি জায়গায় মার্ক করা আছে। তো ১ম ছবিটিতে উম ডানদিকে মার্ক করা আছে 50 যেটা 50 এখানে মার্ক করা আছে। তারপরে 50 কে এখানে বানান করে দেওয়া আছে। হ্যাঁ? এটার স্পেলিং দেওয়া আছে। FIFTY 50 TAKA টাকা, 50 টাকা। হ্যাঁ? তো ৳৫০ র নোটে এখানে 50 লেখা আছে, আবার 50 টাকা বানান করেও লেখা আছে। এরপর হচ্ছে আ ৳100, 100 মানে 100 এটা মার্ক করা। তারপরে হচ্ছে ৳100 অ্যা স্পেলিং আছে, সেটাও হচ্ছে এখানে মার্ক করা আছে। তারপরে হচ্ছে 500 মানে 500
এটাও কেউ বানান করে দেওয়া আছে 500 টাকা। তারপরে আছে 1000, হ্যাঁ? মানে 1000 এখানে লিখা আছে বানান করে 1000 টাকা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা তো জানোই টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম। তো ৪ টি এখানে টাকার ছবি আছে। মার্ক করা জায়গাগুলো, চিহ্নিত করা জায়গাগুলোও আমরা পড়ে নিলাম। এবার চলো আমরা যাই 5.2 তে। রিড দ্য টেক্সট। লেখাটি পড়ো। ওকে? চলো আমরা দেখি এখানে কি আছে লেখাতে। Many people in our country work in different factories. Many people. হুম? আমাদের দেশে অনেক মানুষ বিভিন্ন কারখানায় কাজ করে। Many people. অনেক লোকজন। হ্যাঁ, অনেক মানুষ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ওয়ার্ক কাজ করে ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ। হ্যাঁ, বিভিন্ন কারখানায় কাজ করে। আমাদের দেশের অনেক মানুষ বিভিন্ন কারখানায় কাজ করে। দে ওয়ার্ক হার্ড। হ্যাঁ, তারা কঠোর পরিশ্রম করে ফর দেয়ার লিভিং, তাদের জীবিকার জন্য। দে ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তারা জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করে। রিয়াদ ইজ ওয়ান অফ দেম, রিয়াদ তাদের মধ্যে একজন। হি ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি, সে একটি পাটকলের কারখানায় কাজ করে। 550 পিপল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, কারখানাটিতে 550 জন মানুষ কাজ করে। রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি, রিয়াদ জানুয়ারি মাসে তার প্রথম বেতন পেয়েছিল বা গ্রহণ করেছিল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুব আনন্দিত ছিল। হি ওয়েন্ট টু এ শপ টু বাই সামথিং ফর হিজ ফ্যামিলি। হি ওয়েন্ট, সে গিয়েছিল টু এ শপ, একটি দোকানে, টু বাই সামথিং, কিছু কিনতে, ফর জন্য, হিজ ফ্যামিলি, তার পরিবারের। সে তার পরিবারের জন্য কিছু কিনতে একটি দোকানে গিয়েছিল। হি বট, মানে বাই এর পাস্ট টেন্স হচ্ছে, পাস্ট ফর্ম হচ্ছে বট। হি বট 2 এক্সারসাইজ বুকস অ্যান্ড এ পেয়ার অফ শুজ ফর হিজ সন। সে তার ছেলের জন্য ২ টি খাতা এবং এক জোড়া জুতা কিনলো। কি করলো? হি বট, সে কিনেছিল 2 এক্সারসাইজ বুকস, ২ টি অনুশীলনী খাতা, অ্যান্ড এবং এ পেয়ার, এক জোড়া, অফ শুজ, জুতা, ফর জন্য, হিজ তার সান পুত্র। হি বট 2 এক্সারসাইজ বুকস অ্যান্ড এ পেয়ার অফ শুজ ফর হিজ সান। সে তার ছেলের জন্য ২ টি অনুশীলনী খাতা এবং এক জোড়া জুতা কিনলো বা কিনেছিল। হি পেজ, কিনলো বললেই সুন্দর হয়। হি পেজ যেহেতু বট। আচ্ছা, পরের সেন্টেন্সটা হচ্ছে হি পেজ 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুকস অ্যান্ড 1000 টাকা ফর দ্য শুজ। খাতার জন্য সে 120 টাকা এবং জুতার জন্য 1000 টাকা দিল। 1000 টাকা দেয়। হি অলসো বোট সাম ফ্রেশ ফ্রুটস উইথ 400 টাকা। সে আরো 400 টাকায় কিছু তাজা ফলমূল কিনলো। হি অলওয়েজ কমপ্লিটস হিজ ডিউটিস উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি। সে সবসময় সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে। The factory becomes satisfied with his performance and made made his job permanent in the 12th month. কারখানা কর্তৃপক্ষ তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে ১২ মাসে মানে দ্বাদশ মাসে তার চাকরি স্থায়ী করে। হ্যাঁ? ১২তম মাসে তার চাকুরি স্থায়ী করে। কারখানা কর্তৃপক্ষ বা কারখানা তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে দ্বাদশ মাসে তার চাকুরি স্থায়ী করে। This year, Riyad received the Best Worker Award from the factory for his integrity and hard work. এবছর সততা ও কঠোর পরিশ্রমের জন্য রিয়াদ কারখানা থেকে সেরা কর্মীর পুরস্কার পেয়েছে।
কি পেয়েছে? সেরা কর্মীর পুরস্কার। দিস ইয়ার এবছর রিয়াদ গ্রহণ করল দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, সেরা কর্মীর পুরস্কার। ফ্রম হতে দ্য ফ্যাক্টরি, হ্যাঁ, ফ্যাক্টরি হতে, ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক, কিসের জন্য? তার সততা আর হচ্ছে ইন্টিগ্রিটি মানে নিষ্ঠার জন্য। হ্যাঁ, সে সেরা কর্মীর পুরস্কার পেল এবছর। আহ দিস the workers the workers like Riyadh are the true heroes of our country. The workers like Riyadh are the true heroes of our country. রিয়াদের মতো কর্মীরাই আমাদের দেশের প্রকৃত নায়ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিট 6 এর 4টি পেজের 2টি কমপ্লিট হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আরো 2টি পেজের জন্য অপেক্ষা করো। আর এই 2টি পেজের মধ্যে যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।